যারা লাল বিপ্লবী হগল আছে, ছোট ছোট বাচ্চা হগল বা বুড়া দাম্বা হগল, তোরা এখন কথায় কথায় তোদের মধ্যে নিজেদের মধ্যে কোনো একটা বিরোধ হলে তোরা এখন একজন আরেকজনকে কস আওয়ামী লীগের পুনর্বাসন করার চেষ্টা করে বা প্রতিষ্ঠা করার চেষ্টা করে, ছাত্রলীগের পুনর্বাসন করার চেষ্টা করে। মানে 5ই আগস্টের পরে ছাত্রলীগ বা আওয়ামী লীগ তোদের কাছে গেছে বা কোনোভাবে যোগাযোগ করছে তাদেরকে পুনর্বাসিত করা হোক, বরং তোরা আওয়ামী লীগের মধ্যে ঢুকি আওয়ামী লীগের মাথা মোটা ফলাফানগুলা যেগুলো ছাত্রলীগ আওয়ামী লীগ এদের মধ্যে ঢুকি তোরা জায়গা করিলই আওয়ামী লীগটারে ধ্বংস করছ। তোগো যেগুলো আছে তোগো এখন পীর মুর্শিদ বা তোদের বাপদেরকে প্রতিষ্ঠিত করছে কে ছাত্রলীগের নেতারা। যে দিয়ে রেসা প্রথমে কারা দিয়ে শুরু করতাম তোগো বাপ ভিফিনুর হাতের টাসা আগে। যার নেতৃত্বে বর্তমানে বাংলাদেশ বিশ্বে উন্নয়নে একটি রোল মডেল হিসেবে পরিচিত এবং যিনি তার লিডারশিপের কারণে আসলে আমরা দেখেছি যে বিশ্বের বড় বড় নেতাদের মাঝে তার স্থান করে নিতে পেরেছেন। সেই আমাদের প্রাণপ্রিয় নেত্রী এবং প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে। তোদের লাল বিপ্লবী আরেক বিপ্লবী চা বিক্রেতার ছেলে মহিউদ্দিন রনি হাতে রাজনীতি করতো, কোটালয় আন্দোলন এলই আন্দোলন এগিন করতো কার হ্যান্ডমে? ছাত্রলীগের সাদ্দাম, গোলাম রাব্বানি, শোভন এদের হ্যান্ডমে। হাতের পুনর্বাসন করছে কে? এই ছাত্রলীগ পুনর্বাসন করছে। হাতে এখন আওয়ামী লীগের ফ্যাসিস্ট কয়, তারপরে আওয়ামী লীগের যাতে পুনর্বাসিত কেউ না করে। আওয়ামী লীগ ছাত্রলীগের পুনর্বাসন করা তুই কে? তুই জিয়ানে আওয়ামী লীগের লাইজ ধরি বড় ঐসত। তারপরে এতের নাম কি আর ডক্টর আসিফ নজরুল, ছাত্রীর প্রেমিক। এতে মানে বিচার মানি তালগাছ আমার, মানে এরকম অবস্থা আর কি। এতে বঙ্গবন্ধুর লই সারা জীবন লেখালেখি করছে বঙ্গবন্ধু এটা, আর হাতে এখন আওয়ামী লীগ ফ্যাসিস্ট। তো হাতে এগুলা করে করি তো আওয়ামী লীগের আমলে খাই গেছে। হাতেও বঙ্গবন্ধুরে তেল মারার কারণে হাতে পুনর্বাসিত। তোরা আওয়ামী লীগের পুনর্বাসন করবি খারা দিয়ে আরও। তারপরে এখন বর্তমানে লালগো বিশাল মাপের নেতা, বিশাল মাপের সমন্বয়ক, হাতের নাম হলো সার্জিজ আলম। হাতে এন কথায় কথায় আওয়ামী লীগের ফ্যাসিস্ট কয়, ছাত্রলীগের ফ্যাসিস্ট কয়। এই বাংলায় আওয়ামী লীগের পুনর্বাসন হইতে দিত না, ছাত্রলীগের দিত না, এরা আর রাজনীতি করতে দিত না। তুই কার রাজনীতি করতি? তুই তো ছাত্রলীগের সাবেক কর্মী, তোরে পুনর্বাসন করছে গে ছাত্রলীগের সাদ্দাম। তোকে দনকার বাড়ি তো এক এলাকা। তুই আন্দোলনের আগে হাতের অনুমতি লইতি, হাতের ছবি কভার দিয়ে রেখছ। তারপরে হাতের লগে দুনিয়ার সব ধরনের পলিটিক্সে তুই জড়িত ছিলি। এন তুই আওয়ামী লীগের পুনর্বাসন করতে দিতি না, ছাত্রলীগের করতে দিতি না। তুই কন হনু বেটা, তুই তো আওয়ামী লীগের ভিতরে তুমি বার হয়ে আইছত, আওয়ামী লীগের নাম বেশি বেশি খাই গেছত। তুই আওয়ামী লীগের পুনর্বাসন দিতি না, আওয়ামী লীগ তোর কাছে যার পুনর্বাসনের লাই। তোকে কত রকমের চেহারা, এই যে দিয়ে রায় সার্জিজার ভিডিও আর ছবি। এই যে ছাত্রলীগের সাবেক কর্মী বর্তমান সমন্বয়ক কথায় কথায় আওয়ামী লীগের দেশ ছাড়া করবো, রাজু ভাস্কর্য উত্তর দিত না, এটা করতো না সেটা করতো না। এটার নাম কি হাসনাত আবদুল্লাহ। তুই কে রে? তুই তো ছাত্রলীগের কর্মী সাবেক। তুই গোলাম রাব্বানির ছেলে, গোলাম রাব্বানি তোরে জন্ম দিছে, রাইট? ছাত্রলীগের এই যে কোটা মোটা এগুলোর মধ্যে তোরে সমর্থন দিছে কে? গোলাম রাব্বানি। তুই গোলাম রাব্বানি তোর আন্দোলন সফল করছে, এটার লাই বলে আবার গোলাম রাব্বানিরে থ্যাংক ইউ দি ভিডিও করি হাডাস ভিডিও দিয়ের। তারপরে তুই বঙ্গবন্ধুর হলে লেখালেখি করস, আওয়ামী লীগের হলে লেখো, ছাত্রলীগের হলে লেখস তেল মাচ্ছত। তো তোরাই তো পুনর্বাসিত আসিল ছাত্রলীগের দ্বারা, ছাত্রলীগের পুনর্বাসন হইতে দিতি না। লাল বিপ্লবী যেগুলো আছে এগুলো বেগুনে যা ভিডিও ছাবি আর শেয়ার দিবি বেগুনে। ভাই আসসালামু আলাইকুম ভাই। আপনার অনেক বেশি থ্যাঙ্কস ভাই। আপনি যদি কালকে মানে এই বিষয়টা অনেক আত্মবিশ্বাস যোগাইছে ভাই। তো এই আপনাদের আত্মবিশ্বাসের কারণে ভাই এই যে অচলায়িতায়ন ভাই ভাঙছে, আপনার অনেক বেশি ধন্যবাদ ভাই। শেষ শিবিরের পুনর্বাসন করছে কে? শিবির কোনায় লুকায় আসছিল এতদিন? আঙ্গা লম্বা লম্বা কথা কস, ছাত্রলীগ আওয়ামী লীগরে প্রতিষ্ঠিত করতে দিতি না, পুনর্বাসিত করতে দিতি না, ক্যাম্পাসে আইলে মারবি ধরবি। তোর গো বাবাকে যে ছাত্রলীগের স্বয়ন নাকি হলাইগে তোর বাবা, তুই ছাত্রলীগের মধ্যে লুকাই আসিলি, ছাত্রলীগের পদ ক্যারি করছ কেন? শিবিরের এত সাহস, তোকে এত বুকে বল, আল্লাহ ছাড়া কাউরে ডরাস্তা, হুঙ্গার মধ্যে হলাই আসিল কিনলেই। তোকে কাছে আওয়ামী লীগ ছাত্রলীগ যার এদেরকে প্রতিষ্ঠিত কর, পুনর্বাসিত কর। মানে কথা কথা হইলে আওয়ামী লীগরে এটা করিয়ে লাবি ওটা করিয়ে লাবি, রাইট? আওয়ামী লীগরে পুনর্বাসিত হইতে দিতি না। আওয়ামী লীগ এমন এক দল, আওয়ামী লীগ জনগণের দল, আওয়ামী লীগ উপমহাদেশের বৃহত্তর দল, ছাত্রলীগ মুক্তিযুদ্ধের সংগঠন। এরা
বুক উঁচাই রাজনীতি করে গেছে, বুক উঁচাই রাজনীতি করবো। আবার যেদিন আইব ও দিন তো করে মানে অস্তিত্বটা গাইতো না, তোরা 3 হাত মাঠে নিচে গেলে হিয়ান্তন বাইর করবো, তোকেও তো পুনর্বাসিত দূরে। আঙ্গ মাথা মোটা নেতা কতগুণের কারণে তেলবাজ লাটখোর এইগুলোর কারণে আজ যে বাংলাদেশের এই অবস্থা, আজ যে আওয়ামী লীগ বিলীন বিকজ অফ দেম। তোরা আঙ্গরে পুনর্বাসন করানো লাগতো না, তোরা আঙ্গরে প্রতিষ্ঠিত করানো লাগতো না। আমরা উল্টা আর তো করে বড়ার যোগ্যতা রাখি। আর লাল বিপ্লবী যেগুলো আসত আওয়ামী লীগের পুনর্বাসিত করতে দিতি না, প্রতিষ্ঠিত করতে দিতি না। আওয়ামী লীগ তো করে প্রতিষ্ঠিত করে গেছে, পুনর্বাসিত করে গেছে। আঙ্গ তো করে দরকার নাই, পাগলের দলাবল।